দিই? কি দিই? বলে অন্ন আদি, ভোজন করায়। আমরা এই শরীরের চিন্তা করি, আমরা আত্মার চিন্তা করি? আমরা কোনোদিন বিচার করি আত্মা কি আহার চায়? বুঝি আত্মা এই অন্ন, রুটি, এই মিষ্টি, এই সবজি এগুলো গ্রহণ করে বুঝি? আত্মা গ্রহণ করে? বলে না না, এ তো দেহ গ্রহণ করে। আত্মা হলো চিন্ময়। তাহলে আত্মা যখন চিন্ময়, তাহলে চিন্ময় বস্তুই গ্রহণ করবে। আত্মা যেরকম শাশ্বত নিত্য, বলে ওই শাশ্বত নিত্য চিন্ময় বস্তুই গ্রহণ করবে। তাহলে চিন্ময় বস্তু কি? বলে আত্মার আহার হলো হরির নাম, আত্মার আহার হলো কৃষ্ণ গুণগান, আত্মার আহার হলো কৃষ্ণের চরণামৃত, আত্মার আহার হলো কৃষ্ণের প্রসাদ। এই আত্মার আহার, এই প্রসাদে শরীর গ্রহণ করে না, এই প্রসাদ আত্মা গ্রহণ করে। বলে কেন? বলে সমস্ত বস্তু হলো চিন্ময়, তাই চিন্ময় চিন্ময় বস্তুই গ্রহণ করে। সচ্চিদানন্দময় সচ্চিদানন্দময় বস্তুই গ্রহণ করে। তাই আত্মা হলো সচ্চিদানন্দময়, তাই বলে বস্তুও সেই সচ্চিদানন্দময়। ওই জন্য বলে যারা বেদ সদৃশ হরিকথাদি শ্রবণ করতে চায় না, যাদের এই হরিকথাদি ভালো লাগে না ব্যাধির মতো, বলে তাদের এই জগতেও সুখ নাই, বলে সেই জগতেও সুখ নাই। তাই সনাতন গোস্বামী পাদ একটা উপাখ্যানের দ্বারা বুঝাচ্ছেন। বলে একজন ঋষি দাঁড়িয়ে আছেন, একজন ঋষি দাঁড়িয়ে আছেন। তখনই এক রাজকুমার এসে ঋষিকে প্রণাম করলেন। তখন সেই ঋষি রাজকুমারকে আশীর্বাদ করছেন, রাজপুত্র চিরজীব, হে রাজপুত্র তুমি চিরকাল জীবিত থাকো, চিরজীব। তখনই পাশে একজন ঋষির পুত্র দাঁড়িয়েছিল। সেই ঋষি পুত্র দেখে বলছেন, এখন ঋষি বড় মুখ, বর দিচ্ছেন, যে প্রণাম করবে সেই তাকেই বর দিবে। তাহলে আমি প্রণাম করি। তখন ঋষিপুত্র এসে যখন প্রণাম করে, তখন ঋষি বর প্রদান করছে, মা জীব ঋষিপুত্রক, তুমি জীবিত থেকো না, মরে যাও। ঋষিপুত্রকে বলছেন তুমি মরে যাও। তখন ঋষিপুত্র বলছেন, কি হলো এটা? হে ঋষি শ্রেষ্ঠ, রাজকুমারকে আপনি আশীর্বাদ দিলেন চিরকাল জীবিত থাকো, আর আমাকে অভিশাপ দিচ্ছেন মরে যাও, এটা কেন? বলে না না, আমি অভিশাপ দিই না, এটাই তোমার আশীর্বাদ। বলে কি করে? বলছেন এই রাজকুমার পূর্বজন্মে পুণ্য করে এসেছে, পূর্ব জন্মের পুণ্য ফল ভোগ করছে। বলে যতদিন পর্যন্ত এই রাজকুমারের শরীর থাকবে ততদিন পর্যন্ত ভোগ থাকবে। যখনই এই শরীর চলে যাবে তাহলে ভোগ শেষ হয়ে যাবে, তখন সেখানে যেয়ে আবার দুঃখ পেতে হবে, নরকেও যেতে হয়, এও কোনো সন্দেহ নাই। তাহলে দুঃখ পেতে হবে, তাহলে যতদিন জীবিত থাকবে ততদিন সুখ। ওই জন্য আমি আশীর্বাদ করলাম, চিরজীব, চিরকাল জীবিত থাকো। আর হে ঋষি, তুমি তো কঠোর তপস্যা করবে, তাহলে তপস্যার ফল, যতদিন তপস্যা করবে ততদিন তুমি দুঃখ পাবে। আর যখনই তুমি এই দেহ ত্যাগ করবে, তোমার জন্য অপেক্ষা করে আছে সেই তপলোক আদি, সেখানে সুখেই সুখ। তাই তোমাকে আমি আশীর্বাদ করলাম, বেশি দিন জীবিত থাকো না, তখন তুমি সুখ পাবে, ওই জন্য আশীর্বাদ। তখনই একজন ভক্ত আগমন করলো। ভক্ত এসে যখন ঋষিকে প্রণাম করেন, ঋষি বলেন যে তোমাকে আর আমি কি বর দিব? আমার সামর্থ্য নাই তোমাকে বর দেওয়ার, তোমাকে বর দিই বা না দিই সমান। তুমি কি জীবিত থাকো বা মরে যাও, তোমার আনন্দই আনন্দ, জীব বা মরবা সাধু। বলে সেটা কিরকম? বলে যতদিন তুমি জীবিত থাকবে হরি সংকীর্তন আদি করবে, ভজন করবে, সুখেই সুখ। আর যদি এই দেহ ত্যাগ করো, বলে পার্শ্বদ শরীর আদি লাভ হবে, সেখানেও সুখেই সুখ। তাহলে এখানেও সুখ, সেখানেও সুখ। তাহলে তোমাকে তো আর বর দেওয়ার আমার কিছু নাই, তাই আমি তোমাকে আর কি বর দিব? তখনই এক জ্ঞাত আগমন করেছে, ঋষিকে প্রণাম করছেন। ঋষি বলছেন, ব্যাধ মা জীব মা মর, তোমাকে বর দিয়ে আমার কোনো লাভ নাই। বলে কি? যদি তুমি মরে দাও, তোমার জন্য অপেক্ষা করে আছে নরক, সেখানে নরকের যন্ত্রণা, এতদিন যে তুমি পাপ করেছ। আর যতদিন তুমি জীবিত থাকবে জীব হিংসা করবে,
অন্যকে দুঃখ দিবে, কি তুমি সুখী হবে? অন্যকে কেউ দুঃখ দিয়ে নিজে কি সুখী হতে পারে? নিজে সুখী হতে পারবে না। তাহলে এখানেও তোমার দুঃখ, সেখানেও দুঃখ। তাহলে তোমাকে আমি আর কি দিব? আমার কাছে আর দেওয়ার কিচ্ছু নাই। তাই যারা হরি কথা আদি শ্রবণ করে না, তাহলে ভক্ত নয়। ভক্ত হলে হরি কথা শ্রবণ করবে, তাহলে ভক্ত নয়। তার দুঃখ ছাড়া আর কি, ওই সংসারে দুঃখ ছাড়া আর কিছু মিলবে না। তার মধ্যে এই কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে বলে এই পিতামহ ভীষ্মরূপী, এই পিতামহ ভীষ্মরূপী তিমিঙ্গল হলো, কুরুক্ষেত্র হলো সমুদ্র, তার মধ্যে তিমি মাছকেও গিলে নেয় এমন প্রভাবশালী পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য আদি। কিন্তু যেই কৃষ্ণের কৃপায় গোষ্পদ ন্যায় অতিক্রম করে চলে গেছে আমার পিতৃব্যগণ, আমার সেই পরম পিতাদিগণ, তার মধ্যে যে দ্রোণের অস্ত্রের থেকে আমাকে রক্ষা করেছে, মলমূত্রের আগার গর্ভের মধ্যে প্রবেশ করে, কে চাবে না তিনার গুণগান শ্রবণ করতে? কৃপা করে আমাকে শ্রবণ করা। তখনই সুখদেব গোস্বামীপাদ বলছেন, আজকে 4 দিন হয়ে গেছে, ভোজন তো দূরে থাক, জল পর্যন্ত গ্রহণ করেন না। তাই এক কাজ করো, একটু বিশ্রাম করো, জল পান আদি করো, তারপর শ্রবণ করাচ্ছে। তখনই পরীক্ষিত মহারাজ বলতেন, এই পিপাসার তাড়নায় এক ঋষির গলদেশে মৃত সর্প আমি দিয়েছি, মহা অপরাধ করেছি। সেই দিন থেকে আমি জল ত্যাগ করেছি, আহার ত্যাগ করেছি। কিন্তু কি বিচিত্র, আমার কোনো ক্ষুধাও নাই, তৃষ্ণাও নাই। লাগবে কি করে? আপনার মুখে হরি কথারূপী অমৃত যে পান করছি, এই অমৃত পান করলে কি ক্ষুধা তৃষ্ণা লাগে? এই শ্রবণ করে সেই সুখদেব গোস্বামী পাদ গদগদ হয়ে গেলেন। গদগদ হয়ে বলছেন, সম্যক ব্যবসিতা বুদ্ধে তব রাজর্ষি সত্যম। হে রাজর্ষি উত্তম, তোমার বুদ্ধি সম্যক রূপে হরি কথার উপরে লেগেছে। সম্যক রূপে বাসুদেব কথায়ন্তে যত জাতা নৈষ্টিকীরতি। এই প্রকার বাসুদেব ভগবানের হরি কথায় যার রতি উৎপন্ন হয়, নৈষ্টিক রতি উৎপন্ন হয়, বলে এই প্রকার প্রশ্নকর্তা যদি লাভ হয়, বলে 3 জন পবিত্র হয়ে যায়। গঙ্গায় স্নান করলে যেরকম পবিত্র হয়ে যায়, বলে সেরকম পবিত্র হয়ে যায়। বলে সর্বপ্রথম পবিত্র হয় কে? বলে বক্তা। আপনি যেরকম প্রশ্ন করবেন সেরকম বক্তা উত্তর দিবে। তো আপনি যদি সংসারের প্রশ্ন করেন তাহলে সংসারের উত্তর দিবে, আর যদি কৃষ্ণের কথার প্রশ্ন করেন তাহলে কৃষ্ণ কথার উত্তর দিবে, হরি কথা। তাই বলছে তোমার মতো প্রশ্নকর্তা প্রাপ্ত করলে 3 জন পবিত্র হয়। বলে সর্বপ্রথম আমি বক্তা, তারপরে প্রশ্নকর্তা, তারপরে বলে পিছনে যে বসে আছে যত শ্রোতা, বলে সবাই পবিত্র হয়ে যায়। দেখো অসুররা ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছে, পাপাচার করতে আরম্ভ করেছে, পাপমগ্ন হয়ে গেল পৃথিবী। পৃথিবী ক্ষীণ গাভীর রূপ ধারণ করে ব্রহ্মলোকে গমন করলেন। তখন ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে ক্ষীর সাগরে উপনীত হলেন। আজ ব্রহ্মা ধ্যানস্থ হয়েছেন। তখনই এবার একটা বিচিত্র হয়েছে, বলে ক্ষীরদশায় মহাবিষ্ণু দর্শন দেন নাই। ব্রহ্মার হৃদয়ে গোলক বিহারী শ্রীকৃষ্ণ আগমন করলেন। আগমন করে ব্রহ্মাকে বলছেন, পৃথিবীকে বলো তার ভার হরণ করার জন্য আমি স্বয়ং গমন করব। বসুদেব এবং দেবকীকে আশ্রয় করে মথুরায় কারাগৃহে আবির্ভূত হব। দেবতাদেরকে বলো আমার সেবার জন্য তারা যেন যত্র তত্র জন্মগ্রহণ করো। বলে ভগবান কখন আগমন করেন? বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।
সেটাই ব্যাখ্যা করছেন ব্যাসাবতা বৃন্দাবন ঠাকুর। ধর্ম পরাভব হয় যখনে যখনে, অধর্মের প্রভাবতা বাড়ে দিনে দিনে, সাধুজন রক্ষা দুষ্ট বিনাশ কারণে, ব্রহ্মাদি প্রভুর পায়ে করেন বিজ্ঞাপনে, তবে প্রভু যুগ ধর্ম স্থাপন করিতে, সাঙ্গ উপাঙ্গে অবতীর্ণ হন পৃথিবীতে। ব্রহ্মা বাহু তুলে নৃত্য করতেন, হে পৃথিবী দেবী তুমি ধন্য, এবার কোনো অংশ অবতার আসবে না, কলা অবতার আসবে না, শক্তাবেশ অবতার আসবে না, স্বয়ং শ্রী স্বয়ং ভগবান গোলকবিহারী শ্রীকৃষ্ণ আগমন করবেন বসুদেব এবং দেবকীকে আশ্রয় করে। হে দেবতাগণ, তোমরা প্রভুর সেবার জন্য যত্র তত্র জন্মগ্রহণ করো। বসুদেবের অনেক বিবাহ হয়েছে। দেবকরাজ নিজ কনিষ্ঠ কন্যা দেবকীকে অনেক ধুমধামে বিবাহ দিচ্ছে, অনেক যৌতুক দিলেন, 50,000 অশ্ব, 1800 রথ, 200 সুন্দরী দাসী যৌতুক দিলেন। কংস অনেক উপহার দিল। প্রজারা প্রশংসা আরম্ভ করলো। কংসের প্রশংসা শুনে কংস ভাবছে যে আমার ভগিনী নয়, ভগিনীর বিবাহ দিচ্ছি তাই এত প্রশংসা করছে, যদি শ্বশুর বাড়ি ছেড়ে আসি তাহলে আরও প্রশংসা করবে। এই প্রশংসার লোভে সারথি সেজে শ্বশুর বাড়ি ছাড়তে যাচ্ছে। মধ্য রাস্তায় আকাশবাণী হলো, আরে দুষ্ট পাপিষ্ট, যাকে এত আদর করে শ্বশুর বাড়িতে ছাড়তে যাচ্ছিস তার অষ্টম গর্ভের দ্বারা তোর মৃত্যু হবে। তখনই মস্তকে বজ্রাঘাত হলো। কোথায় ভগিনী আর কোথায় ধর্ম সব ভুলে গেল। লাভ দিয়ে নেমে নিজের কোমরের থেকে খড়গটাকে বের করে সেই দেবকীর চুলে ধরে আর বলছে বৃক্ষই রাখবো না, ফল আসবে কোথার থেকে? দেবকীকেই বধ করব, তাহলে অষ্টম গর্ভ আসবে কোথার থেকে? এক্ষুনি আমি বধ করব। তখনই বসুদেব মহারাজ ছুটে এসে বলছেন, শ্লাঘনীয় গুণ সুরৈ ভবান ভোজ যশস্করা, সকথম ভগিনী হন্নাথ শ্রিয়ম উদ্বাহ পর্বণী। আপনার প্রশংসা বড় শ্লাঘনীয়, দেবতারা পর্যন্ত আপনার প্রশংসা করে, আপনার শক্তির শৌর্যের আদি। আর আপনি এত ঘৃণিত কর্ম করবেন, নিজ ভগিনীকে বধ করবেন, আবার স্ত্রী, আবার নতুন বিবাহ হলো, বিবাহ আসর মাত্র, তাই স্ত্রিয়ম উদ্বাহ পর্বণী। মৃত্যুর জন্মবতাম বীর দেহেন সহজায়তে, অদ্যো বাব্দ শতান্তে বা মৃত্যুর বৈ প্রাণিনাম ধ্রুবম। যখনই জীব এই দেহ প্রাপ্ত করে তার সঙ্গে একটা ধ্রুব সত্য নিয়ে আসে, বলে সেটা হলো মৃত্যু। আজকে নয় 10 বছর পর, 10 বছর নয় 100 বছর পর মরণ হবে। তাই মৃত্যুর বৈ প্রাণিনাম ধ্রুব, হবেই হবে, এতে সন্দেহ নাই। দেহে পঞ্চত্তম আপন্নে দেহি কর্মন গোবশ, দেহান্তরম অনুপ্রাপ্যঃ প্রাক্তনম ত্যাজতি বপু। আমরা স্বপ্ন দেখছি, এটা এই যে আমরা দেহ লাভ করছি, এই যে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন নিয়ে যে আমরা যে নাটক করছি, এটা হলো স্বপ্ন। আমাদের স্বপ্ন ভাঙবে কখন? বলে যখন মানে ঘুমিয়ে আছে। কে? বলে আমাদের যে জীবাত্মা মোহে ঘুমিয়ে আছে, এর জাগরণ কখন হবে? বলে যখন ভগবানকে জানবে। ভগবানকে যখন জানবে তখন তার নিদ্রা ভঙ্গ হবে। এখন আমরা স্বপ্ন দেখছি, আর কিছু নয়। কি স্বপ্ন দেখছি? বলে আমার জন্ম হয়েছে, আমি বড় হচ্ছি, আমি অনেক অধ্যয়ন করলাম, আমি পড়াশোনা করলাম, আমার চাকরি মিলল, মাস গেলে আমি 1 লাখ টাকা মাইনা পাচ্ছি। বলে এগুলো স্বপ্ন, আর কিছু নয়। আমি ভালো মন্দ খাচ্ছি, আমি ভালো পড়ছি, অমুক আমার প্রশংসা করেছে, এগুলো স্বপ্ন, আর কিছু নয়। বিচার করে দেখুন, তাহলে স্বপ্নই এটা। তাই স্বপ্নের মতো। কিন্তু কংস কি বুঝে? তমগুণ প্রধান তার বুদ্ধি, ও ঢুকবে, ঢুকলো না।
বসুদেব মহারাজ বলছেন একে বুঝিয়ে লাভ হবে না, আগে তো দেবকীর প্রাণটা রক্ষা করি। ভবিষ্যতে এটাও তো হতে পারে যে দেবকীর পুত্র জন্মগ্রহণ করতে করতে কংসের মৃত্যু হয়ে যেতে পারে, বা এটাও হতে পারে সত্যি অষ্টম গর্ভের দ্বারা এই কংসের মৃত্যু হতে পারে। তাই বলছেন মহারাজ কংস, এই দেবকীর থেকে তো আপনার ভয় নাই, ভয় তো দেবকীর পুত্রদের থেকে। তাই আমি প্রতিজ্ঞা করছি, পুত্রান সমপয়িষ্যে ঐশা যতস্তে ভয়মুত্থিতম, যেখান থেকে তোমার ভয় বলে সেই পুত্রকে আমি সমর্পণ করব, আমি প্রতিজ্ঞা করছি। কংস কাউকে বিশ্বাস করতো বা না করতো, কিন্তু বসুদেব মহারাজকে বিশ্বাস করতেন। বলে কেন? বসুদেব মহারাজ সত্যের মূর্তি ছিলেন, কোনোদিন মিথ্যা কথা বলতেন না। নিয়ে গেলেন নিজ আলয়ে বসুদেব মহারাজ। সর্বপ্রথম জন্মগ্রহণ করলো কীর্তিমান। কীর্তিমানকে এনে যখনই কংসের হাতে সমর্পণ করছে, কংস বলছে এই শিশুর থেকে তো আমার ভয় নাই, অষ্টম পুত্রের থেকে ভয়, অষ্টম পুত্র দিলেই হবে, একে নিয়ে যাও। এতে বসুদেব মহারাজ প্রসন্ন হলেন না। উনি জানেন ওষুধের ব্যবহার উনি অক্ষরে অক্ষরে জানেন, ওই জন্য অত প্রসন্ন হন নাই তিনি। বলে গিরগিটির মতো রং বদলায়, এখন অভয়দান প্রদান করলেন, আবার মৃত্যুও করতে পারেন, মারতেও পারেন। এইদিকে নারদের চিন্তা হয়ে গেল, কংস যদি সাধু হয়ে যায় তাহলে প্রভুর আগমন হবে না, আর যদি প্রভু না আসে তাহলে লীলা দর্শন হবে না। তাই মথুরায় এসে নারদ বলছেন যে দেবতাদের গণনা তুমি কিছু বুঝো? কীর্তিমানকে যে পাঠিয়ে দিলে, বসুদেবের দেবকীর প্রথম পুত্রকে যে পাঠিয়ে দিলে, গণনা বুঝো তো? যদি এই কীর্তিমানই অষ্টম গর্ভ হয়ে যায়, বলে কি করে হবে? তো প্রথম বলে দেখো অষ্টদল বিশিষ্ট পদ্ম, এখন এখন গণতে শুরু করেছেন, বলে উল্টা গণানো শুরু করেছেন, বলে প্রথমটাই অষ্টম হয়ে গেল। এখন 2 নম্বর থেকে গুনছে, সেই 1 নম্বর অষ্টম হয়ে গেল। এখন 3 থেকে গুনছে, 2 নম্বরই অষ্টম হয়ে গেল। এমন ভাবে পাক খাওয়ালেন, কংস আর বুদ্ধি চক্কর খেয়ে গেল। কংস মনে করলো তাহলে উপায় কি? বলে বসুদেব এবং দেবকীকে বন্দি করে অন্ধকার কারাগৃহে বন্দি করে রেখে দিলেন। উগ্রসেন মহারাজকে বন্দি করে কারাগৃহে ফেলে দিলেন। সেই বসুদেব এবং দেবকীর সামনে একটা পাথরের উপরে কীর্তিমানকে ছুঁড়ে মারল। তারপর সুসেন, ভদ্রসেন, ঋজু, সংমর্দন এবং ভদ্র জন্মগ্রহণ করলো, তাদেরকেও বধ করলেন। সপ্তম গর্ভে শঙ্কর্ষণ ভগবান বলরাম আগমন করলেন। যখনই বলরাম আগমন করলেন, শ্রীকৃষ্ণের চিন্তা হয়ে গেল। তাই নিজ অন্তরঙ্গা শক্তি, স্বরূপ শক্তি বা চিৎ শক্তি যোগমায়াকে আদেশ দিচ্ছেন, গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গোভীর অলঙ্কৃত রোহিণী বসুদেবৈশ্চ ভার্যাস্তে নন্দ গোকুলে অন্যাশ্চ কংস সংবিঘ্না বিবরেষু বসন্তি। হে দেবী, তুমি ব্রজে গমন করো। ব্রজে বসুদেবের পত্নী রোহিণী অবস্থান করছে নন্দালয়ে, আর আমার ধাম স্বরূপ যে বলরাম দেবক্যম জঠরে গর্ভম শেষাক্ষম ধাম মামকম, আমার ধাম স্বরূপ বলরাম দেবকীর গর্ভে অবস্থান করছে। তাই দেবকীর গর্ভের থেকে সেই বলরামকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করো। আমিও এই জগতে বসুদেব দেবকীকে আশ্রয় করে আবির্ভূত হব, নন্দ এবং যশোদাকে আশ্রয় করে আমি জন্মগ্রহণ করব, আর তুমি আমার ভগিনী হয়ে যশোদাকে আশ্রয় করে জন্মগ্রহণ করবে। তুমি এই সেবা করলে জগতে তোমাকে অনেক নামে অর্চনা আদি করবে। বলে কি কি নামে? নামধেয়ানি কুর্বন্তি
स्थानानि च नरा भुवि दुर्गेति भद्रकालेति विजया वैष्णवीति च कुमुदा चण्डिका कृष्णा माधवी कन्नकेति च माया नारायणैशानी शारदेत्याम्बिकेति च। बोले भद्रकाली विजया वैष्णवी कुमुदा चंडिका कृष्णा माधवी कन्या माया नारायणी ईशानी आदि नामे ए जगते तुम्हें पूजा करबे। এই যোগমায়া তাই করলেন, সেই দেবকীর গর্ভের থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। এখানে একটা আমাদের হৃদয়ে মনে একটা প্রাকৃত প্রশ্ন এসে উদয় হয়, রোহিণীর সঙ্গে তো দেখা নাই বসুদেব মহারাজে, তাহলে কি করে পুত্র জন্মগ্রহণ করলো? এর উত্তরে আচার্যপাদ বিশেষ করে জীবস্বামী পাদ টিকার মধ্যে বলছেন, বলে কংস কারাগৃহে অবরুদ্ধ করে রেখেছিলেন অবশ্যই দেবকী এবং বসুদেবকে, কিন্তু বসুদেবের অন্য পত্নীদেরকেও অনুমতি দিয়ে রেখেছিলেন, তারা নিজ ইচ্ছা মতো কারাগৃহে প্রবেশ করতে পারবে। তাই যখনই রোহিণীর গর্ভে সন্তান আসে তখন বসুদেব মহারাজের মনে ভয় উৎপন্ন হয়, তখন তিনি নিজ অনুচরের দ্বারা ওই গোকুলে নন্দালয়ে পাঠিয়ে দেন। এখন আরেকটা প্রশ্ন আসে, যখনই রোহিণীর গর্ভে সন্তান আছে তাহলে দেবকীর গর্ভ আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করলেন, তাহলে সেই সন্তানটা গেল কোথায়, সেই শিশুটা গেল কোথায়? এখানে যোগমায়া কি করলেন, বলে সেই শিশুকে অন্য কোনো গর্ভে স্থাপন করে দিলেন আর বলরামকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। যথা সময়ে বলরামের আবির্ভূত হলো, বলিয়ে বলরাম ভগবান কি। যথা সময়ে মথুরানাথ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বসুদেব মহারাজের হৃদয়ে আগমন করলেন। বসুদেবের হৃদয়ের থেকে দেবকী দেবীর হৃদয়ে আগমন করলেন। দেবকীর গর্ভলক্ষণ দেখা দিল মহান তেজ, কিন্তু সেই তেজ বলে ছায়ে অগ্নি যেরকম আচ্ছাদিত হয়ে থাকে ছায়ের মধ্যে, বলে সেই প্রকার কংসের কারাগৃহে এই তেজ অবরুদ্ধ হয়ে আছে। বলে যেরকম খল প্রকৃতি লোকের হৃদয়ে সরস্বতী অবরুদ্ধ হয়ে থাকে, যে খল কপট অনেক অধ্যয়ন করেছে কিন্তু কপটতা, যে কাউকে পড়াবো না, পড়লে আমার থেকে বড় পণ্ডিত হয়ে যাবে। তাই এই খল প্রকৃতি লোকের হৃদয়ে যেরকম সরস্বতী অবরুদ্ধ হয়ে যায়, বলে সেই প্রকার কংসের কারাগৃহে পরম তেজস্বী এই বসুদেব এবং দেবকীর তেজ অবরুদ্ধ হয়েছে, কেউ দেখতে পেল না। ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে সেই কারাগৃহের মধ্যে প্রকটিত হয়ে দিব্য স্তুতি করলেন। সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যৈষ যোনিং নিহিতম চ সত্যে সত্যৈষ সত্যামৃত সত্যনেত্রম সত্যাত্মকম তম শরণম প্রপন্না। দিব্য স্তুতি করে গমন করলেন। বলে ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি এসে উপনীত হলো। পৃথিবী নতুন সাজে সাজলো, সমস্ত দিক সমূহ নির্মল হয়ে গেল। যে ষড় ঋতুর পুষ্প একদিনেই বিকশিত হলো, ষড় ঋতুর যত ফল আম আদি বলে সব বলে সেই ফলের বৃক্ষ ফলবতী হলো। যত নদী আছে সমস্ত নদী নির্মল শুদ্ধ হয়ে গেল। আকাশের সমস্ত তারাগণ গ্রহগণ বলে অশুভ গ্রহ পর্যন্ত নিজের মঙ্গল করার জন্য বলে আকাশে উদয় হলো। জন্ম নক্ষত্র রোহিণী নক্ষত্র আবির্ভূত হলেন। কংস যে আদেশ দিয়ে রেখেছিল যে কোনো যজ্ঞাদি হবে না, তাই যজ্ঞকুণ্ড শান্ত ছিল বলে সহসা সেই যজ্ঞকুণ্ডে নিজের থেকে অগ্নি প্রজ্বালিত হয়ে গেল। ব্রাহ্মণরা না চাইতেও ব্রাহ্মণের মুখে মন্ত্রপাঠ আরম্ভ হয়ে গেল, ঋষিদের মুখে বেদপাঠ, সব দিকে নির্মল মঙ্গলময় বাতাবরণ।
सुखदेव गोस्वामी पाद बोलते निशिते तव उद्भूते निशिते तम उद्भूते जायमाने जनार्दने देवक्यं देवरूपिण्यां विष्णु सर्वगुहाशय आविरासि यथा प्राच्यं दिशिन्दोरिवः पुष्कर निशिते तम उद्भूते সেই মধ্যরাত্র হলে পর ঘোর অন্ধকার, সমস্ত অসুররা ঘুমিয়ে গেছে, সমস্ত প্রহরীরা ঘুমিয়ে গেছে, কংস ঘোর নিদ্রায় ঘুমিয়ে আছে। সেই কারাগৃহের ভিতরে সেই দেবরূপিণী দেবকীকে আশ্রয় করে পূর্ব দিকে যেরকম চন্দ্র উদয় হয় বলে সেই প্রকার শ্রীকৃষ্ণ ভগবান উদয় হলেন। আবিরাসে যথা প্রাচ্য সিন্দুরিবহ পুষ্কল বলিয়ে শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি, বসুদেব মহারাজ কি, দেবকী মাতা কি। শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে, পীতাম্বর ধারণ করে, মুকুট ধারণ করে, বৈজয়ন্তী মালা ধারণ করে, শ্রীবৎস চিহ্ন ধারণ করে, সারা অলঙ্কারে অলঙ্কৃত হয়ে ভগবান প্রকটিত হয়েছেন। সেই দিব্য রূপ দর্শন করে বসুদেব মহারাজ স্তুতি করছেন। বিদিতোসি ভবান সাক্ষাৎ পুরুষো প্রকৃতে পরঃ কেবলানুভবানন্দ স্বরূপো সর্ববুদ্ধিদৃক্। বিদিতোসি, তুমি হলে সাক্ষাৎ সেই পরম পুরুষ প্রকৃতির পর, তোমাকে একমাত্র অনুভবের দ্বারা জানা যায়। দেবকী মাতা স্তুতি করছেন, সে স্তুতিতে বলছেন রূপম যত্তৎ প্রাহুর অব্যক্তম আদ্যম ব্রহ্ম জ্যোতির নির্গুণম নির্বিকারম সত্তামাত্রম নির্বিশেষম নিরীহম সত্বম সাক্ষাৎ বিষ্ণুর অধ্যাত্মদীপ। দেবকী মাতা মনে হয় কোনো পাঠশালায় গিয়েছিল, নাহলে এত কঠিন কঠিন শব্দ কেন প্রয়োগ করেন? দেখুন বিশেষণগুলো দিচ্ছেন, ভগবানের বিশেষণ দিচ্ছেন বলে অব্যক্তম আদ্যম ব্রহ্মজ্যোতি নির্গুণম নির্বিকার, কোনো বিকার নাই, সত্যমাত্রম নির্বিশেষম নিরীহম ন সত্বম সাক্ষাৎ বিষ্ণুর অধ্যাত্মদীপ। আর উনি কি করে জানলেন যে ব্রহ্মার আয়ু দ্বিপরার্ধকালের পর মহাপ্রলয় হয়? নষ্টে লোকে দ্বিপরার্ধবসানে মহাভূতেষু আদিভূতম গতেষু ব্যক্তে অব্যক্তম কালবেগেন যাতে ভবান এক শিষ্যতে শেষ সঙ্গ। দ্বিপরার্ধকাল অবসান হয়ে গেলে মহাপ্রলয় হয়। যত কারণের মধ্যে প্রবেশ করে, মহতের মধ্যে প্রবেশ করে, মহৎ প্রধানের মধ্যে প্রবেশ করে। প্রধান বলে প্রধান প্রকৃতি কারণার্ণবসায় মহাবিষ্ণুর ভিতরে প্রবেশ করে, মহাবিষ্ণু সংকর্ষণের ভিতরে প্রবেশ করে। তখন তুমি একলা অবস্থান করো, তাই তোমার একটা নাম হলো শেষ, তোমার একটা নাম হলো শেষ সঙ্গম। শেষ পরক্ষণে সেই বাৎসল্য, শুদ্ধ বাৎসল্য উদয় হলো দেবকী মাতার হৃদয়ে। দেবকী মাতা বলছেন যে হে প্রভু, হে প্রাণনাথ, এক্ষুনি আমার ভ্রাতা দুষ্ট কংস আগমন করবে, তোমাকে কোথায় লুকাবো? তাই শঙ্খচক্র গদা পদ্ম আদি তুমি ত্যাগ করে প্রাকৃত বালকের রূপ ধারণ করো। বলে সেই প্রাকৃত বালকের রূপ ধারণ করে ভগবান বসুদেব মহারাজকে বলছেন যে আমাকে গোকুলে রেখে আসো। তখনই বসুদেব মহারাজ মস্তকে উঠিয়ে নিলেন, কারাগৃহ খুলে গেল, ওনার সমস্ত বন্ধন খুলে গেল। বাইরে এসে দেখছেন পুষ্প বর্ষার মতো বর্ষা হচ্ছে। তখনই অনন্তদেব এসে আচ্ছাদিত করলেন। যমুনার তটে এসে দেখছেন যে জল এক শৃগাল পার করে গেল। তখন তিনিও যমুনাতে প্রবেশ করেছেন। কালিন্দী দেখছেন আমার প্রাণনাথ, আমার পতি আমার বৎস হয়ে গমন করছে, আর আমি চরণ স্পর্শ করব না, এটা কি হতে পারে? বাড়তে লাগলো, বসুদেব মহারাজের হৃদয় কাঁপতে লাগলো।
ভয় হতে লাগলো, কাঁপছেন, থর থর করে কাঁপছেন, কি হবে কি হবে, মনে ডুবে যাব, আমি মরে যাই, আমার কোনো ভয় নাই, কিন্তু আমার সন্তানের যেন কিছু না হয়। কিন্তু চরণ স্পর্শ করে কালিন্দী শান্ত হয়ে গেল। পার করলেন যমুনা। যখনই নন্দালয়ে প্রবেশ করেছেন, দেখছেন সবাই ঘুমিয়ে আছে। যশোদাও অধিক পরিশ্রমে ঘুমিয়ে আছে। যশোদার পাশে দেখলেন একটা সুন্দর সুন্দর লতিকা, স্বর্ণ লতিকার মতো কন্যা। সেই যশোদানন্দন নন্দনন্দনের পাশে নিজ নন্দনকে রেখে সেই স্বর্ণ লতিকার মতো কন্যাকে মস্তকে উঠিয়ে নিলেন, নিয়ে আসলেন। দেবকীর কোলে যখন প্রদান করলেন, আবার পূর্বের মতো কারাগৃহ বন্ধ হয়ে গেল এবং শিকলের দ্বারা বন্ধ হলেন সেই দেবকী এবং বসুদেব। ক্রন্দন শুরু করলো মায়াদেবী, বলে এই যোগ মায়া। ক্রন্দনের ধ্বনি শুনে প্রহরীর নিদ্রা ভঙ্গ হলো। ছুটতে ছুটতে কংসকে জানালো। কংস মাত্র ঘুমের থেকে উঠেছে, এখনো কাপড় যে ঘুমানো অবস্থায়, এবার কাপড় ভালো থাকে ভালো, ওই অবস্থায় কাপড় খুলে যাচ্ছে, কাপড় ধরবে না ছুড়বে, একবার নিজে উল্টে পড়ছে, আবার উঠছে, কাপড়কে কোনো রকমে বাঁধতেও পারছে না। এত ভয় উৎপন্ন হয়েছে। অষ্টম গর্ভ জন্ম নিয়েছে, একে যদি আমি মারতে পারি তাহলে আমি নিশ্চিন্ত, আমি অমর হয়ে যাব। তাই ছুটতে ছুটতে কারাগৃহে যখন আসে, তখন দেবকী দেবী করজোড়ো করে প্রার্থনা করে, তুমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা, তোমার কাছে আমি কোনোদিন কিছু কামনা করি নাই, আজকে কামনা করছি এই কন্যার প্রাণ ভিক্ষা দিয়ে দাও, তোমার পুত্রবধূ বানিয়ে দিব। তোমার মতো এত শক্তিশালী এক অবলা স্ত্রী তোমাকে কি করে বধ করতে পারে? সব মিথ্যা। এতদিন পর্যন্ত তো নিবেদন করেন না। দেবকী মাতার হৃদয় ক্রন্দন করছে। এতদিন নিজ সন্তান দিয়েছেন, এখন অন্যের কন্যা দিতে যাচ্ছেন, তাই মনে এত দুঃখ, তাই এত প্রার্থনা করছেন। কংস মানল না, কোলের থেকে ছাড়িয়ে নিল, পাথরের উপরে ছুঁড়ে মারল, কিন্তু পাথরে তো স্পর্শ হলো না। অষ্টভুজা ধারণ করে দেবী প্রকটিত হয়ে গেল। দেবী প্রকটিত হয়ে আর বলছেন, আরে দুষ্ট পাপিষ্ট, আমাকে বধ করে হবে কি? তোর মৃত্যু অন্যত্র জন্মগ্রহণ করেছে, তোর মৃত্যু অন্যত্র জন্মগ্রহণ করেছে। কংসের হয়ে গেল ভয়, দেবী তো গমন করলেন। এখন বসুদেব দেবকীকে বন্ধনমুক্ত করে ক্ষমা যাচনা করছেন। বলে আমার জানা ছিল না দেবতারাও মিথ্যা কথা বলে, আজকে জানলাম দেবতারাও মিথ্যা কথা বলে। এই দেবতাদের কথা শুনে তোমাদের উপরে কত অত্যাচার করলাম, নির্দয় হয়ে যে সদ্যজাত শিশুদেরকে আমি বধ করলাম, সত্যি আমি পাপ করলাম, কিন্তু অদৃষ্টে যা লেখা থাকে তাই হয়, আমাকে ক্ষমা করো। মুক্ত করে দিলেন বসুদেব এবং দেবকীকে। এখন মন্ত্রীদেরকে ডাকলেন। মন্ত্রীরা বলছেন, মহারাজ আপনি ভয় পাচ্ছেন কেন? দেবতারা তো আপনার সঙ্গে যুদ্ধ করে আপনাকে জয় করতে পারবে না, পরাস্ত করতে পারবে না আপনাকে। ভয় হলো তিনজনা, ভয় তিনজনা। বলে কে? বলে শিব, ব্রহ্মা এবং বিষ্ণু। শিব ধ্যানস্থ হয়ে থাকে, ওনার চিন্তা করেন না, আর ব্রহ্মা সৃষ্টি কাজে নিযুক্ত থাকে। ভয় হলো সেই বিষ্ণু। হাতে যে ঘুর ঘুর করে ঘুরে সুদর্শন চক্র, এই চক্রের এত সামর্থ্য, বলে সমস্ত অস্ত্রকে ছিন্ন ভিন্ন করে দেয়। কিন্তু উনাকেও দুর্বল করার উপায় আছে। বলে কি? বলে উনার শক্তি এই জগতে ধর্ম রূপে অবস্থান করছে, সে ধর্মের হানি করুন, যজ্ঞাদি বন্ধ করে দিন, ঋষি ব্রাহ্মণ বৈষ্ণব এবং গাভীদের উপরে অত্যাচার করুন, তাহলে দুর্বল হয়ে যাবে, ধর্মহানি হবে, মানে দুর্বল। তার দুর্বল ব্যক্তিকে মারতে কতক্ষণ? দুর্বল ব্যক্তিকে মারতে আর কতক্ষণ? বেশি সময় নয়। ওই জন্যই সুখদেব গোস্বামী পাদ বলছেন, এবং দুর্মন্ত্রীভি
कंसो सहो समन्त्रैव दुर्मतिः ब्रह्महिंसां हितं मेने कालपाशावृतोऽसुर। এই দুষ্ট মন্ত্রীদের দুর্মন্ত্রণা শ্রবণ করে কংস ব্রাহ্মণ বৈষ্ণবের উপরে অত্যাচার করতে লাগলেন। তখন কি হলো, তার কাল ঘনিয়ে আসলো। বলে কেন? বলে বৈষ্ণব নিন্দাদি যদি করা হয় তাহলে কি কি হানি হয়? আয়ু শ্রিয়ম যশো ধর্মম লোকান আশিস এবচ হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংসো মহৎ অতিক্রম। মহতের অতিক্রম করলে আয়ু ক্ষয় হয়ে যায়, শ্রী নষ্ট হয়ে যায়, যশ নষ্ট হয়, ধর্মহানি হয়। এই লোকে যে আশীর্বাদ মিলে গুরুজনের কাছ থেকে, বলে আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়। হন্তি শ্রেয়াংসি সর্বাণি। এই অবস্থা কণ্ঠের হল। নন্দালয়ে সকাল হয়ে গেল। নান্দিমুখী সুতিকাগৃহে যখন নন্দনন্দন নীলমণিকে দর্শন করলেন, আনন্দ আর থাকতে পারলেন না, আনন্দে আর থাকতে পারলেন না। ছুটতে ছুটতে নন্দ মহারাজকে জানাচ্ছেন, মহারাজ মহারাজ আমি এক আনন্দের খবর দিব আপনাকে। বলে কি আনন্দ? বলে কি দিবে বলো? বলে তোমারই সর্বৈশ্য, বলো তো আনন্দের কথাটা কি? বলে তোমার আনন্দ জন্মগ্রহণ করেছে। শোনার সঙ্গে সঙ্গে নন্দ মহারাজের গলায় যা ছিল সব খুলে নান্দিমুখীকে দিয়ে আর ছুটতে লাগলেন। সুতিকা গৃহে এসে দেখছেন শয়নে স্বপনে নিরন্তর যেই নীলমণিকে দর্শন করতেন, আজকে সাক্ষাৎ যশোদার পাশে সেই নীলমণিকে দর্শন করলেন। তখনই সেই ব্রজমণ্ডলে ঘোষণা করে দিলেন, ব্রজমণ্ডলে তখনই ঘোষণা করে দিলেন যে নন্দনন্দন জন্মগ্রহণ করেছে, রাজকুমার জন্মগ্রহণ করেছে। ঘোষণা করে দিলেন। ব্রজবাসীদের কি আনন্দ! সমস্ত ব্রজবাসীরা, ব্রজ গোপীরা উপহার নিয়ে আগমন করছেন, শুদ্ধগণ আগমন করেছেন, বন্দীগণ আগমন করেছেন। নন্দ মহারাজ অনেক উপহার সাজিয়ে রেখেছেন। আহুয় বিপ্রাণ বেদ জ্ঞান স্নাত সূচির অলঙ্কৃত নন্দস্তু আত্মজোৎপন্নে জাতা আহ্লাদ মহামনা। বিপ্রদেরকে নিমন্ত্রণ করলেন। আমাদেরও সুদ মাগধ বন্দীগণ আগমন করেছেন। আজকে আমরা সঙ্গীতের মাধ্যমে নন্দ মহোৎসব করব। আগামীকাল বর্ণনের মাধ্যমে নন্দ মহোৎসব শ্রবণ করব। বলিয়ে নন্দ নন্দন কি জয় হো, নন্দ মহারাজ কি, যশোদা মাতা কি জয়, ব্রজমণ্ডল ধাম কি জয়, সমস্ত ব্রজবাসী वृंद की जय, समस्त गोपी वृंद की जय, समस्त गो वृंद की जय, नंद की लाला की जय, नंद की लाला की जय हो। ओ नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, ओ नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद घर आनंद भयो जय कन्हैया लाल की, आनंद ओ मंग भयो जय हो नंद लाल की, आनंद ओ मंग भयो जय कन्हैया लाल की, ओ हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की जय कन्हैया लाल की, ओ नंद के आनंद भयो जय कन्हैया लाल की, नंद के आनंद भयो जय कन्हैया लाल की, हाथी दिनो घोड़ा दिनो और दिनो पाल की, हाथी दिनो घोड़ा दिनो और दिनो पाल की, आनंद ओ मंग भयो जय हो नंद लाल की, आनंद ओ मंग भयो जय कन्हैया लाल की, ओ ब्रज में आनंद भयो जय यशोदा लाल की, ब्रज में आनंद भयो जय कन्हैया लाल की, ओ ब्रज में आनंद भयो जय हो नंद लाल की, ओ ब्रज में आनंद भयो
लाल की। नंद घर आनंद भयो जय यशोदा लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। आनंद उमंग भयो जय हो नंद लाल की। आनंद उमंग भयो जय हो नंद लाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। नंद घर आनंद भयो जय नंद लाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। आनंद भयो जय कन्हैया लाल की। ब्रज में आनंद भयो जय हो नंद लाल की। ब्रज में आनंद भयो जय कन्हैया लाल की। गोकुल में आनंद भयो जय हो नंद लाल की। गोकुल में आनंद भयो जय कन्हैया लाल की। गोकुल में आनंद भयो जय कन्हैया लाल की। गोकुल में आनंद भयो जय कन्हैया लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। आनंद उमंग भयो जय कन्हैया लाल की। आनंद उमंग भयो जय कन्हैया लाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। आनंद उमंग भयो जय हो नंद लाल की। आनंद उमंग भयो जय कन्हैया लाल की। आनंद उमंग भयो जय हो नंद लाल की। आनंद उमंग भयो जय कन्हैया लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। नंद घर आनंद भयो जय यशोदा लाल की। नंद के आनंद भयो जय यशोदा लाल की। আর তারপর আমাদের ঠাকুর জন্ম নিয়েছে, আপনাদেরকে সবাইকে নৃত্য করতে হবে। আমি এমনি ছাড়বো না আপনাদেরকে, কেন কি আমাদের ঠাকুর প্রভু আমাদের এসেছে, তখন আপনাদেরকে নৃত্য করতেই হবে। ও তোমরা নাচো রে গাও রে, তোমরা নাচো রে গাও রে, কালো সোনা জন্ম নিল দেবকীর উদরে। তোমরা নাচো রে গাও রে, কালো সোনা জন্ম নিল দেবকী ও তোমরা নাচো রে গাও রে, তোমরা নাচো রে গাও রে, কালো সোনা জন্ম নিল যশোদার উদরে। তোমরা নাচো রে গাও রে, নাচো রে গাও রে, জন্ম নিল দেবকীর। ও যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে, যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে। যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে, যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উদরে। ও মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। মথুরা
নাচো রে গাও রে তোমরা নাচো রে গাও রে ভালো সোনা জন্ম নিল দেবকীর উদরে তোমরা নাচো রে গাও রে তোমরা নাচো রে গাও রে ভালো সোনা জন্ম নিল দেবকী উদরে নন্দ ভুবনে আজ বাজলো তো বাধাই নন্দ ভুবনে আজ বাজলো বাধাই নন্দ ভুবনে আজ বাজলো বাধাই নন্দ ভুবনে আজ বাজনো বাধাই দধি দুগ্ধ মাখন মিশ্রি খালো গো সবাই দধি দুগ্ধ মাখন মিশ্রি খাইলো গো সবাই দধি দুগ্ধ মাখন মিশ্রি খালো গো সবাই দধি দুগ্ধ মাখন মিশ্রি খাইলো গো সবাই নাচো রে গাও রে তোমরা নাচো রে গাও রে কালো সোনা জন্ম নিল দেবকীর উদরে তোমরা নাচো রে গাও রে তোমরা নাচো রে গাও রে কালো সোনা জন্ম নিল দেবকী উদরে নাচো রে গাও রে তোমরা নাচো রে গাও রে কালো সোনা জন্ম নিল দেবকীর উদরে তোমরা নাচো রে গাও রে তোমরা নাচো রে গাও রে কালো সোনা জন্ম নিল দেবকী উদরে যখন কৃষ্ণ জন্ম নিল যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে ও যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে ও মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে তোমরা নাচো রে গাও রে তোমরা নাচো রে গাও রে কালো সোনা জন্ম নিল দেবকীর উদরে তোমরা নাচো রে গাও রে তোমরা নাচো রে গাও রে কালো সোনা জন্ম নিল নাচো রে গাও রে তোমরা নাচো রে গাও রে কালো সোনা জন্ম নিল দেবকীর উদরে তোমরা নাচো রে গাও রে তোমরা নাচো রে গাও রে কালো সোনা জন্ম নিল দেবকী উদরে তোমরা নাচো রে গাও রে তোমরা নাচো রে গাও রে কালো সোনা জন্ম নিল দেবকীর উদরে তোমরা নাচো রে গাও রে তোমরা নাচো রে গাও রে কালো সোনা জন্ম নিল দেবকী উদরে তারপর আমাদের যখন ঠাকুর এসেছে তো সবাইকে তো জানা উচিত তো আমরা কি বলবো গোলকের শ্রী হরি ত্রিভঙ্গ রূপ ধরি এলো মা দেবকীর উদরে बोलो कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे हो गोलकेर श्री हरि त्रिभंग रूप धरी गोलकेर श्री हरि त्रिभंग रूप धरी एलो मा देवकीर उदरे बोलो कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे बोलो कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे ओ गोलकेर श्री हरि त्रिभंग रूप धरी गोलकेर श्री हरि त्रिभंग रूप धरी एलो मा देवकीर उदरे बोलो कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे बोलो कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे ओ कंस राजा रोई कारागार थे कंस राजा रोई कारागार थे एलेन श्री हरि निजर रूप ते एलेन स्वयं श्री हरि निजर रूप ते कंस राजा रोई कारागार थे
এলেন শ্রী হরি নিজের রূপতে, এলেন শ্রী হরি নিজের রূপতে, বলিলেন কংস রাজা, বলিলেন কংস রাজা, বলিলেন কংস রাজা ধ্বংস আমার করে। বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। তারপর ও এলো মধুর লীলা দেখেছে কে আর, এমন মধুর লীলা দেখেছে কে আর, খুলে যায় প্রভুর লাগি বন্ধ কারাগার, খুলে যায় প্রভুর লাগি বন্ধ কারাগার, এমন মধুর লীলা দেখেছে কে আর, খুলে যায় প্রভুর লাগি বন্ধ কারাগার, খুলে যায় প্রভুর লাগি বন্ধ কারাগার, বসুদেব লয়ে যায়, বসুদেব লয়ে যায়, বসুদেব লয়ে যায়, বসুদেব লয়ে যায়, বসুদেব লয়ে যায় মা যশোদার ঘরে। বলো ও বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। লোকের শ্রী হরি, লোকের শ্রী হরি, ভঙ্গ রূপ ধরি, ভঙ্গ রূপ ধরি, লোকের শ্রী হরি ভঙ্গ রূপ ধরি, এলো মা দেবকীর উদরে। ও বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। ও যুগে যুগে প্রভু এমনি ভাবতে, যুগে যুগে প্রভু এমনি ভাবতে, যুগে যুগে প্রভু এমনি ভাবতে, যুগে যুগে প্রভু এমনি ভাবতে। ও তোরা মেন পাপি পাপি এসে ধরাতে, তোরা মেন পাপি পাপি ধরাতে, তোরা মেন পাপি পাপি এসে ধরাতে, পাপি পাপি এসে ধরাতে। যুগে যুগে প্রভু এমনি ভাবতে, যুগে যুগে প্রভু এমনি ভাবে, তোরা মেন পাপি পাপি এসে ধরাতে, তোরা মেন পাপি পাপি এমনি ধরাতে। ও আমি শুধু রইলাম করে, আমি শুধু রইলাম করে, আমি শুধু রইলাম করে মায়ার এই সংসারে। ও বলো বলো না, বলো বলো বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে, বলো কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে হরে। বলো শ্রী হরি, বলো শ্রী হরে, ভঙ্গ রূপ ধরি, ভঙ্গ রূপ ধরি, বলো শ্রী হরি ভঙ্গ রূপ ধরি, এলো মা দেবকীর উদরে।
हरे राम बोलो कृष्ण कृष्ण हरे 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 राम हरे 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 कृष्ण हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे আর আমাদের ব্রজের ভাব না হয়তো সম্পূর্ণ হয় না আমাদের এই আনন্দ তো ব্রজের ভাবও একটু দরকার তো আসেন আমরা ব্রজের দিকে চলে যাই একবার আমরা গোকুলে যে আমরা ঠাকুরকে স্বাগত জানাই ओ भादो मास की अष्टमी कृष्ण पक्ष बुधवार संपूर्ण ब्रह्मांड के स्वामी आए नंद के द्वार आए नंद के द्वार तो क्या कहेंगे हो जन्म लियो नंद लाला ब्रज गोपाला जन्म लियो नंद लाला ब्रज गोपाला जन्म लियो नंद लाला ब्रज गोपाला जन्म लियो नंद लाला जन्म लियो नंद लाला ब्रज गोपाला जन्म लियो नंद लाला ब्रज गोपाला जन्म लियो नंद लाला ओ नंद लाला गोपाला नंद लाला गोपाला ओ नंद लाला ब्रज गोपाला नंद लाला ब्रज गोपाला नंद लाला गोपाला नंद लाला गोपाला जन्म लियो 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 लाला गोकुल में आनंद भयो है 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 बरसाने तक शोर मचो है बरसाने तक शोर मचो है प्यारी यशोदा ब्रज रानी ने प्यारी यशोदा ब्रज रानी ने आज गजब कर डाला जन्म लियो नंद लाला ब्रज गोपाला जन्म लियो नंद लाला ब्रज गोपाला जन्म लियो नंद लाला ब्रज गोपाला जन्म लियो नंद लाला गोपाला ओ ढोल नगाड़े नंद जुटे द्वार
ब्रह्मा शंकर जी पधारे, ब्रह्मा शंकर पधारे, एक शेष अवतार लियो है, शेष अवतार लियो है, दूजे प्रतिपाल जन्म लियो है, गोपाल जन्म लियो नंद लाला, गोपाल जन्म लियो नंद लाला, लाला जन्म लियो नंद लाला, वाला जन्म लियो नंद लाला। धन्य भये सब रे ब्रजवासी, धन्य भये सब ब्रजवासी, धन्य भये सब रे ब्रजवासी, भयो सब ब्रजवासी, आए ब्रज में प्रभु अविनाशी, आए ब्रज में प्रभु अभिलाषी, आए गोकुल में प्रभु अविनाशी, आए गोकुल में सब अभिलाषी, सब ब्रजवासी बधाई गावे, सब ब्रजवासी बधाई गावे, सब ब्रजवासी बधाई गावे, सब ब्रजवासी बधाई गावे, चिरजीवों को पाला रहे, ओ जन्म लियो नंद लाला, गोपाल जन्म लियो नंद लाला, गोपाल जन्म लियो नंद लाला, ओ ब्रज गोपाल जन्म लियो नंद लाला, लाला जन्म लियो नंद लाला, जन्म लियो नंद लाला, लियो नंद गोपाल जन्म लियो नंद लाला, बोलिए कृष्ण कन्हैया लाल की जय हो, नंद के लाला की जय, के ब्रज में है रई जय जयकार, के नंद घर लाला जायो है, हो लाला जायो है, के नंद घर लाला जायो है, के ब्रज में है रई जय जयकार, के नंद घर लाला जायो है, के ब्रज में जय जयकार, नंद घर लाला जायो है, लाला जायो है, के ब्रज में लाला जायो है, लाला जायो है, ब्रज में लाला जायो है, के ब्रज में हो, के ब्रज में हो, के ब्रज में है रई जय जयकार, के नंद घर लाला जायो है, रही जय जयकार, नंद घर लाला जायो है, बाल बाल सब हिल मिल गावे, बाल बाल सब झिल मिल गावे, हिल मिल गावे लाला हिल मिल गावे, झिल मिल गावे लाला झिल मिल गावे, झूठ झूठ के नंद घर आवे, जोट जोट के नंद घर आवे, नंद घर हमें प्यारे नंद घर आवे, नंद घर आवे प्यारे नंद घर आवे, ब्रह्मानंद समान आज सब सुख ने
कोश में भैया, ब्रज 84 कोस में भैया, 84 कोश में भैया, सबई कहे धन्य यशोदा मैया, सब कहे धन्य यशोदा मैया, यशोदा मैया देव की मैया, यशोदा मैया ब्रज के मैया, यशोदा मैया देव की मैया, यशोदा मैया देव की मैया, 80 साल की सुत में ऐसा आयो है, 80 साल की आयु में ऐसा सुत आयो है, के ब्रज में गोकुल में जय जयकार, के नंद घर लाला जायो है, जय जयकार नंद घर लाला जायो है, लाला जायो है, के नंद घर लाला जायो है, नंद घर लाला जायो है, नंद घर जायो है, लाला जायो है, के नंद घर लाला जायो है, लाला जायो है, नंद घर लाला जायो है, गोकुल में गोकुल में जय जयकार, के नंद घर लाला जायो है, गोकुल में जय जयकार, नंद घर लाला जायो है, लाला जायो है, के नंद घर लाला जायो है, लाला जायो है, नंद घर लाला जायो है, लाला जायो लाला जायो लाला जायो लाला जायो, लाला जायो है, के नंद घर लाला जायो है, लाला जायो है, नंद घर लाला जायो है, के ब्रज में गोकुल में जय जयकार, नंद घर लाला जायो है, गोकुल में हो रही है जयकार, नंद घर लाला जायो है, ब्रह्मा शिव सनकादिक आए, ब्रह्मा शिव सनकादि आए, ब्रह्मा ने सनकादिक आए, ब्रह्मा शिव सनकादि आए, शंकर शिव सब देव सिहाए, देव शराय, सिद्ध मुनि सब देव सिहाए, सिद्ध मुनि सब देव सिहाए, घर बालन को रूप सभी सब मंगल पायो है, घर बालन को रूप सभी मंगल आयो है, ब्रज में रही के नंद घर लाला जायो है, के नंद घर जय जयकार नंद घर लाला जायो है, लाला जायो है, के नंद घर लाला जायो है, लाला जायो है, नंद घर लाला जायो है, ओ ब्रज में के ब्रज में जय जयकार, के नंद घर लाला जायो है, के ब्रज में रही जय जयकार नंद घर लाला जायो है, लाला जायो 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 ब्रज में के ब्रज में जय जयकार, नंद घर लाला जायो है, ब्रज में रही जय जयकार नंद घर लाला जायो है, के ब्रज में है रही जय जयकार, के नंद घर लाला